الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام عزیز طلبا ধর্মপ্রাণ সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম আল্লাহ জাল্লা শানুহু ওয়া আম্মা নওয়ালুহু আমাদেরকে দয়া করে নিজ অনুগ্রহে তার ঘরে হাজিরি দেবার তৌফিক দান করেছেন এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা সব কিছুর মধ্যেই একটার তুলনায় অপরটিকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। বিভিন্ন বস্তুর মধ্যেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, সৃষ্টির মধ্যেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, কিতাবের মধ্যেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, নবীর মধ্যেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন, বিধানের মধ্যেও শ্রেষ্ঠত্ব দিয়েছেন। যেমনিভাবে সমস্ত মাখলুকাতের মধ্যে সৃষ্টিকুলের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন বনি আদমকে, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানদেরকে, আমাকে আপনাকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। কথা হলো, শ্রেষ্ঠত্ব যদি ধরে রাখতে পারি তাহলে দিন দিন উন্নতি করতে পারবো। শ্রেষ্ঠত্বের মানদণ্ড যদি হারিয়ে ফেলি, শুধু রূপ লাবণ্য আর ধন দৌলত দিয়ে কখনো মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দেন নাই। মানুষের দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব হতে পারে, আল্লাহর দৃষ্টিতে শ্রেষ্ঠত্ব নয়। আল্লাহ পাকের কাছে অধিক সম্মানিত সেই ব্যক্তি যে ব্যক্তির মধ্যে আল্লাহ পাকের ভয় অধিক পরিমাণে বিদ্যমান। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তো গোটা সৃষ্টিকুলের মধ্যে আসমান জমিন, গ্রহ নক্ষত্র তারকা, এসব কিছুর মধ্যে মানুষকে আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আমরা যদি শুধু এটাই চিন্তা করি যে শ্রেষ্ঠত্বটা কত বড় সম্মানের। আল্লাহ তাআলার মহান সৃষ্টি আকাশ, দুনিয়া এটি আল্লাহর একটি অন্যতম গুরুত্বপূর্ণ সৃষ্টি। কিন্তু আকাশ, আসমান সমূহ, এটা কত বড় সৃষ্টি, কত বিশাল। আল্লাহুল্লাযী রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ পাক বলছেন যে দেখো, যে আল্লাহ এত সুবিশাল আসমান সমূহকে উঠিয়ে রাখলেন, উপরে তুলে ধরে রাখলেন কোনো খুঁটি ছাড়া। তোমরা দেখছো কোনো খুঁটি নাই, খুঁটিবিহীন আসমান দাঁড়িয়ে আছে। তোমার একটা ছোট্ট ছাদ খুঁটি ছাড়া দাঁড়াতে পারে না, ছোট্ট একটা বেসমেন্ট সেটাও একটা ভিত ছাড়া দাঁড়াতে পারে না, টিকতে পারে না। তো তাহলে এই বিশাল আসমান, এটাকে যে আমি খুঁটি ছাড়া দাঁড় করিয়ে রেখেছি, এটা কি তোমরা দেখে বোঝো না যে আমার সৃষ্টি কুশীলতা কত বিশাল, আমি কত বড় স্রষ্টা? আর যে আসমানটা আমরা দেখি, বিজ্ঞানীরা বলেন এই আসমানটা নাকি আমাদের দৃষ্টির শেষ সীমা, নতুবা আকাশ আসলে নীল নয়, অন্য কোনো কালারের। আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। যেহেতু কোরআন শরীফের ভিতরে আকাশ নীল এরকম কোনো কথা আসেনি, অতএব বিজ্ঞানের কথার সাথে এখানে কোনো সংঘর্ষও পাওয়া যাচ্ছে না। অতএব বিজ্ঞানের যে কথা কোরআনের হুবহু অনুরূপ হয়, সেটাকে বলে দেয়া যায় যে এটা সঠিক। যে কথা কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, ব্যাখ্যা করেও এটাকে ঠিক রাখা যায় না। বুঝতে হবে, যত বড় বিজ্ঞানী বা বিজ্ঞানীরাই বলুক না কেন, এটা তাদের ভুল সিদ্ধান্ত। গবেষণা আরও অনেক দূর এগুলে তাদের এই সিদ্ধান্ত ভুল প্রমাণিত হবে। আর যে বিষয়ে কোরআন আর হাদিসের সাথে সংঘর্ষও পাওয়া যায় না, সমর্থনও পাওয়া যায় না, এরকম বিষয়ে হতে পারে সঠিক, হতে পারে ভুল। তো এই বিষয়টা এরকম। এই বিশাল আসমানের মধ্যে আমরা দেখতে পাই কত বড় বড় স্টার, কত তারকা রয়ে গেছে।
আপনারাই বলেন, বিজ্ঞান বলে এই পৃথিবী থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে, আবার সূর্যের আয়তনটা পৃথিবীর চেয়ে বেশি বড় না, 13 লক্ষ গুণ বড়। সূর্যটা পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এত বড় সূর্যটার আশপাশে আমাদের মতো আরো অনেকগুলো গ্রহ পরিগ্রহ করছে, ঘুরে বেড়াচ্ছে। আমরাও একটা গ্রহ। আমরাই যে সূর্যের থেকে সবচেয়ে দূরের গ্রহ তা কিন্তু নয়। আমাদের চেয়েও দূরে বৃহস্পতি অবস্থান করছে, একদম শেষ মাথার দিকে সূর্যের বলয়ের। এত ঠান্ডা, এত বরফ, ওখানে কোনো প্রাণের জন্ম নেওয়াই সম্ভব না। যাই হোক, এই বিশাল বলয়কে নিয়ে সূর্য ঘুরে বেড়াচ্ছে। সূর্য কি মহাশূন্যের ছোট্ট একটা স্টারের মতো। আমরা এখান থেকে দূরের যে তারকাগুলা দেখি, এক একটা তারা, এগুলা কি? বিজ্ঞানীরা বলেন এগুলো এক একটা সূর্যের মতো, বা সূর্যের চেয়েও 1000 কোটি গুণ বড় বড় এক একটা তারাও আছে, অনেক বড় তারা। কিন্তু আমরা টিম টিম করে জ্বলতে দেখি কেন? ওগুলো আমাদের এই পৃথিবী থেকে এত দূরে, এত দূরে, এত দূরে, এত লক্ষ কোটি বিলিয়ন আলোকবর্ষ দূরে, যে অনেক দূরে হওয়ার কারণে তাদের আলোটা এখনো পৃথিবী পর্যন্ত এসে পৌঁছতে পারছে না। এত দূরে এগুলো এক একটা। তো সূর্যের চেয়েও লক্ষ কোটি গুণ বড় বড় স্টার ভেসে বেড়াচ্ছে, তার নিজস্ব বলয় নিয়ে, আরো গ্রহ উপগ্রহ নিয়ে সে ঘুরে বেড়াচ্ছে। একটা একটার সাথে বাড়ি খাচ্ছে না। কেন বাড়ি খাচ্ছে না? আমরা বলি, বিজ্ঞান বলে মহাকর্ষণ শক্তির কারণে বাড়ি খাচ্ছে না। এই মহাকর্ষণ শক্তির কারণে প্রত্যেকটা যার যার জায়গায় অবস্থান নিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভেসে বেড়াচ্ছে। একটাও তার হিসাবের থেকে একটু এদিক ওদিক হচ্ছে না। তো এই যে বিশাল বড় বড় স্টারগুলো, তো আমাদের তারা কয়টা মোটামুটি আকাশে আমরা যদি তাকাই, কোনো অন্ধকার রাতে নির্মেঘ নির্মল আকাশে যদি কোনো দিন তাকাই, তো তাহলে কি দেখতে পাই? সেখানে তারা কটা? মোটামুটি ডজন খানিক তো হবেই, নাকি? 2 ডজন, 100, 200, যে কেউ বলবে অগণিত, অসংখ্য। মানে এত গুণে শেষ করা যাবে না, লাখ পার হয়ে যাবে, আবার প্রথম থেকে গুনতে হবে। কি বলে খাঁটি বাংলায় বলে, বের লাগিয়া গেছে, মানে ভেজাল বেঁধে গেছে। এই যে এটা গুণে সারলাম, আবার দেখি মনে হচ্ছে নতুন একটা ট্রিপ করে জ্বললো। এই গুণে টুনে মাত্র শেষ করলাম, এখানে 50টা আছে, এই 50টা চোখের সামনেই আছে, তার ভিতরে হঠাৎ দেখা যায় পুচুত করে একটা জ্বলে আবার নিভে গেল। এই তো 51টা আসলো, ওরকম আরেকটা জ্বলে নিভে গেল। এরকম হয় কি হয় না? এই অগণিত অসংখ্য লক্ষ লক্ষ তারার মেলা ঘুরে বেড়াচ্ছে। এই তারাগুলো এক একটা সূর্যের মতো স্টার, সূর্যের মতো এক একটা বিশাল বিশাল গ্রহ আল্লাহ পাক তৈরি করেছেন এগুলোকে। এই যে বিশাল সৃষ্টি, মাওলানা পাক বলেন এগুলো সব প্রথম আসমানের নিচে। এগুলো সব প্রথম আসমানের নিচে, এগুলো প্রথম আসমানের উপরে নয়। ওয়াজাইয়ান্না সামা আদ-দুনিয়া বিমাসাবিহা, আমি এই নিকটতম আসমানকে, তোমাদের নিকটতম যে আকাশ সেটাকে, এবং এই মহাশূন্যটাকে আমি সাজিয়েছি বহুমাত্রিক প্রদীপমালা দিয়ে। অনেক প্রদীপমালা দিয়ে আমি এটিকে সাজিয়েছি। সূর্য তার ভিতরে ছোট্ট একটা প্রদীপ, এটা একটা ল্যাম্পের মতো, মোমবাতির মতো আকাশের প্রদীপমালাগুলোর তুলনায়। আর কোন কোন তারা তো আছে হ্যালোজেন লাইটের মতো, এটার তুলনায়। কোনোটা হ্যাজাকের মতো, কোনোটা 1000 ওয়াটের বাল্বের মতো। যদি সূর্যটাকে একটা গ্রামের ভাষায় বলে কুপ্পি, ল্যাম্প কুপি যদি ধরা হয়, মোমবাতি ধরা হয়, তাহলে ওগুলো এক একটা বিশাল বিশাল আরো আলোময় তারকা। এসব প্রথম আসমানের নিচে, একটাও প্রথম আসমানের উপরে না। এগুলো আল্লাহ বলছেন এগুলোকে আমি সাজিয়েছি, আর ওয়াহিফজা, সুরক্ষিতও করেছি। আগে আসমান পর্যন্ত জিনরা উঠে যেত। আল্লাহ পাক জিনদেরকে এমন তাকাত শক্তি দিয়েছেন, এরা উপরে যেতে 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 যেতে, ওদের কোনো রকেট টকেট লাগে না, কিছুই লাগে না। উপরে যেতে 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 প্রথম আসমানের কাছাকাছি যেত। গিয়ে প্রথম আসমানের ফেরেশতারা যে সমস্ত আলাপ আলোচনা করে, উপরের সংবাদ নিয়ে, খবর টবর নিয়ে কথাবার্তা বলে, এই সমস্ত কথাবার্তার কিছু শুনে আসতো।
শুনে এসে তাদের চেলাচামণ্ড যেগুলো আছে, যেগুলো তাদের ইবাদত করতো বা তাদেরকে ভেট দিত, এদের কাছে এসে সত্য মিথ্যা কিছু মিলিয়ে টিলিয়ে এগুলো আবার বলতো। এগুলো বলার কারণে এখানকার এরা আবার ভবিষ্যৎবাণী করত, তার ভিতরে কিছু লেগে যেত, তো মানুষ মনে করতো বাবারে বাবা, এ মনে হয় ভবিষ্যৎ জানে। আমাদের বাংলাদেশে তো টিয়া পাখিও ভবিষ্যৎ জানে। টিয়া পাখি বসে থাকে, এরকম কতগুলা খাম থাকে। গোটা পৃথিবীর মানুষের ভাগ্য আছে এই 5টা 10টা 15 20টা খামের ভিতরে। তার ভবিষ্যৎ কি? গোটা পৃথিবীর মানুষের ভাগ্য এটার ভিতরে লেখা আছে, এবং একটা টিয়া পাখি বসে আছে। ছোটবেলায় দেখতাম 10 টাকা দিলে 5 টাকা দিলে আপনার ভাগ্য বের করে দিবে, টিয়া পাখি উঠবে, উঠে গিয়ে ওখান থেকে একটা খাম তুলবে, সেটা পড়ে আপনি আবেগ আপ্লুত হবেন, অথবা ওটার ভিতরে পড়ে আপনার মনটা বিষাদাচ্ছন্ন হয়ে যাবে, হায় হায় আমার তো সামনে বড় বিপদ। কোন মানুষের সামনে টুকটাক বিপদ থাকে না? দুনিয়াটাই বিপদ সংকুল। এখানে বিপদও খালেস না, এখানে সুখও খালেস না, দুঃখও খালেস না, সবটাই ভেজাল। এখানকার সুখের পরে দুঃখ আসে, এখানকার দুঃখের পরে আবার সুখ আসে। একটাই জায়গা আছে নিখাত দুঃখ নিখাত সুখ। নিখাত দুঃখ জাহান্নাম, নিখাত সুখ জান্নাত, যেখানে দুঃখের কোনো লেশমাত্রও নাই, কোনো দিন দুঃখ আসবেও না। এছাড়া দুনিয়া, এটার ভিতরে তো এই আল্লাহ সুখটাও ভেজাল দিয়ে রেখেছেন, দুঃখও ভেজাল দিয়ে রেখেছেন। ওখানে হয়তো সুখের কথা লেখা থাকবে অথবা দুঃখের কথা লেখা থাকবে। ওইটা পড়ার পর আমি বলবো যে আমার ভাগ্যের সামনে একটা ভালো সংবাদ আছে। কোনো দিন একটা সংবাদ আসলো ভালো, এটা এমনিই আসতো, বাস আমি মনে করলাম টিয়া পাখি সহি ফয়সালা করছে। এই যে কুসংস্কার, এই বিজ্ঞানের যুগেও এই টাইপের কুসংস্কার নিয়ে মানুষ ঘুরে বেড়ায়। আমি কখনোই দেখি নাই যারা ইসলামের বিরুদ্ধে বড় বড় কথা কপচায়, তথাকথিত বুদ্ধিজীবী, ইনাদেরকে কখনো এই সমস্ত টিয়া পাখি নিয়ে, এই সমস্ত জ্যোতিষী মার্কা বাটপারি নিয়ে কথাবার্তা বলতে কখনোই আপনি দেখবেন না। তাদের সমস্ত টার্গেট হলো মহাবিজ্ঞানসম্মত কোরআন নিয়ে। কোরআনের কোনো ত্রুটি আর ভুল বের করতে পারলে মনে হয় যেন বর্তে গেল, এবং ইউরোপিয়ান আমেরিকান এম্বাসিগুলো বসে আছে। কোরআনকে টাইট করে একটু গালি দিতে পারলে, নবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে টাইট করে গালি দিতে পারলে, আর তাকে নিয়ে একটু আন্দোলন হয়ে গেলে সাথে সাথে তার ভিসা নিশ্চিত, কোনো যোগ্যতা লাগবে না, যোগ্যতা এটাই। সে চলে যাচ্ছে, সেখানে নিরাপদ আশ্রয়ে বসে বসে শয়তানি করছে, কিছু বলার নাই। আসলে ওই মাওলায় পাক যখন ধরবেন তখনই শুধু মাথায় ঢুকবে, না ফিলিস্তিনের যুদ্ধটা বন্ধ করা দরকার। এতদিন বলেও কানের ভিতরে ঢুকানো যায় নাই, ফিলিস্তিনের যুদ্ধ বন্ধ করানো দরকার। 5 দিন 6 দিন যখন পার হয়ে যাচ্ছে, আর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আগুনকে নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না, এখন নাম দিচ্ছে শয়তানের বায়ু আসছে। কেন? বাতাস একদিক থেকে এখন আরেক দিকে নিয়ে যায়, ওইদিকে পুড়ায় আবার আরেক দিকে নিয়ে যায়, মনে হচ্ছে যেন ফুল কোর্স পুরা করে আগুন থামবে। যখন দেখছে এখন ওদের ভিতরে হাজার হইলেও হযরত ঈসা আলাইহিস সালামের ধর্মের নাম তো নেয়, কিছুটা হলেও তো আসমানি কিতাবের কিছু অংশ হলেও তো পড়ে, তো এটা তো বিশ্বাস করে যে মানুষকে কষ্ট দিলে জুলুমের ভাগ আমাদের কাঁধেও আসবে। এখন ওদের মাথার ভিতরে ঢুকছে মিস্টার ট্রাম্পের বাইডেন, তো এটা তো আসলে আখবাসুল খুবাসা, এটা নিয়ে কোনো কথাই বলা ঠিক না। এই ট্রাম্প সাহেবের মাথায় আসছে, পাগল টাগল যাই হোক না কেন, কিছুটা হলো বাইবেল টাইবেলের সামনে নিয়ে চলে, তো এটার মাথায় আসছে যে না রে, এই আগুন তো থামবে না ফিলিস্তিনের আগুন না থামাইলে। এখন চাপ দিচ্ছে তাড়াতাড়ি যুদ্ধ বন্ধ কর। দেখেন এই চাপটা 1 বছর 1.5 বছর আগে দিলে, 1.25 বছর আগে দিলে এই হাজার হাজার মানুষ হত্যা হওয়া থেকে বেঁচে যেত, হাজার হাজার শিশু ধ্বংস হওয়া থেকে বেঁচে যেত, লক্ষ লক্ষ পরিবার ডিস্ট্রয় হওয়া থেকে বেঁচে যেত। এই এতগুলো বাড়ি ঘর পুরো একটা দেশকে ডিস্ট্রয় করে দিল, এগুলো সব বেঁচে যেত। এগুলো তারা করলো না। কানে পানি কখন ঢুকলো? যখন আল্লাহ তাদেরকে পথে বসালেন। আমরা যে এটাতে খুব আনন্দিত তা কিন্তু না। অর্থাৎ কারো বাড়ি আগুনে জ্বলে পুড়ে যাচ্ছে, ওখানে তো ভালো মানুষও অনেকে আছে, তাদের বাড়ি ঘর পুড়ে যাচ্ছে, হ্যাঁ, বা মারা যাচ্ছে, পশু পাখি মারা যাচ্ছে, এটাতে কখনোই আমরা আনন্দ করছি তা নয়। কিন্তু যারা আমাদের ধ্বংসযজ্ঞ দেখে তালি বাজায়, তারা যখন আক্রান্ত হয় তখন স্বাভাবিকভাবেই অটোমেটিক্যালি মানুষের ভিতরে মানবতা বিরোধীদের ধ্বংস দেখলে মানবতাবাদীদের মনে আনন্দ আসবে, এটাই স্বাভাবিক। এটাকে আবার কেউ অধিক উদারতা নিয়ে এসে, কেন তোমার মনে আনন্দ আসলো, তাহলে তুমি তো প্রকৃত ইসলামের মধ্যে নেই। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আগুন জ্বালা পোড়া, এটারে এই জায়গা পোড়াও, নাহলে এরা সোজা হবে না, এরা বদমাশি করবে, দুষ্টুমি করবে, এদেরকে এটা ঠেকাতে হবে, কিচ্ছু করার নাই।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই তো বদরে গিয়েছেন, রহমতুল্লিল আলামিন নবীজি তো উহুদে গিয়েছেন, রহমতুল্লিল আলামিন নবীজি তো হুনাইনে গিয়েছেন, নাকি যান নাই? কেন গিয়েছেন? দুষ্টের দমনের জন্য। তো দুষ্টকে দমন আমরা তো আর করতে পারি না। মাওলানা পাক দেখেন আমার বান্দাগুলা তো অসহায়, এরা কিছুই বলতে পারে না, ইকবাল রোডে বসে শুধু চোখের পানিটা ফেলে, আর কি পারবে? আর ওই যে ওদের পণ্যগুলাকে বয়কট করে রেখে দেয়। ঠিক আছে, ওরা যেহেতু কোরবানি দিচ্ছে, তো যতটুকু তারা পারছে অতটুকু তারা করছে, বাকিটা এবার আমার করা। মাওলানা পাক করে দেখাইছেন, এখন দেখেন যুদ্ধবিরতি মাশাআল্লাহ চটপট কি সুন্দর হয়ে যাচ্ছে। আল্লাহ পাক এর ভিতরে খায়রের ফয়সালা করেন। আমরা কারো ধ্বংস চাই না, কিন্তু তাই বলে কেউ মুসলমানকে ধ্বংস করে দেবে, এটাকেও আমরা কোনোদিন সমর্থন করতে পারি না। কোনো মুমিন মুসলমান এটাকেও সহ্য করতে পারে না। মুসলমানের ধ্বংসযজ্ঞ দেখে কোনো মুমিন মুসলমানের হৃদয়ে যদি আঘাত না হয়, আর সে যদি ব্যথাতুরও না হয়, তার মধ্যে ব্যথা না লাগে, কষ্ট না লাগে, তাহলে ইমানটাকে নতুন করে ঝালাই করে নেওয়া দরকার। আল্লাহ পাক আমাদেরকে গোটা মুসলিম বিশ্বের জন্য ভালোবাসা মহব্বত রাখবার তৌফিক দান করেন, এবং গোটা বিশ্বের জন্য হেদায়েতের বাতাস যেন আল্লাহ পাক প্রবাহিত করে দেন ব্যাপক হারে। সমস্ত অমুসলিমরাও যেন ইসলামের ছায়াতলে সুশীতল ছায়ায় এসে জান্নাতি হয়ে যায়, সেজন্য আমরা দোয়াও করব, মেহনতও করবো ইনশাআল্লাহ তাআলা। মেরে মুহতারাম দোস্ত, বলছিলাম এই যে বিশাল আসমান, এগুলো আল্লাহ পাক এই আসমানকে বলছেন আমি সুরক্ষিত করে দিয়েছি। তো আগে জিনরা উপরে যেত, কথাবার্তা শুনে এসে তাদের ওই যে জ্যোতিষী ভাইদেরকে বলতো, তারা দু চারটে কথা বলে লেগে যেত, আর সবাই বলতো বাবা রে বাবা, অনেক কিছু জানে। মাওলানা পাক করলেন কি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাবের সাথে সাথে আকাশের কাছাকাছি যাওয়া বন্ধ করে দিলেন, ফেরেশতাদেরকে নিয়োগ করে দিলেন। ব্যাস, এখন ফেরেশতারা কি করেন? অপেক্ষায় থাকেন। মোটামুটি একটা সীমা উপরে যাওয়ার সাথে সাথে, আসমানের কাছে তো বহুত দূরের কথা, যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে রেখেছেন তারা মেরে দিবা। তো তাদের গায়ে তারা মারা হয়। মাঝে মাঝে আমরা দেখি না যে আকাশের একটা আলো, একটা তারা দেখছিলাম ছুট করে দৌড় দিয়ে ওইদিকে চলে গেল, এটা ফেরেশতাদের নিক্ষিপ্ত তারা। এগুলো দিয়ে এই সমস্ত জিনকে কি করা হয়? ধ্বংস করা হয়। ভয়ে এই দুষ্ট জিনগুলো আর এখন উপরে যেতে পারে না। আল্লাহ পাক বলেন আসমানে কি হয় না হয়, আসমানের বাণী আমার হাবিবের কাছে আমি পাঠাবো, এটার ভিতরে যেন কেউ গোঁজামিল ঢুকাইতে না পারে। উপরের কোনো খবর এখন আর লিক হবে না, শুধুমাত্র একটা প্রপার ওয়েতেই আসবে, সেটা আমার বান্দা জিবরিলের মাধ্যমে আমার বান্দা মুহাম্মদের কাছে আসবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর আগ পর্যন্ত আসমানকে আল্লাহ এভাবে সুরক্ষিত করে দেন নাই। আপনি কল্পনা করেন তো, নবীজির মায়া এবং নবীজির মর্যাদা আল্লাহ পাক কি পরিমাণ দিয়েছেন। আল্লাহু আকবার। যদি আমরা শুধু বুঝতাম যে নবীজিকে আল্লাহ আমাদেরকে কোন নবী দিয়েছেন, তাহলে কিসের অমুকের কালচার আর তমুকের কালচার। এই বিশ্ব নবীর জন্য পাগল হয়ে ওনার মহব্বতে ওনার প্রতিটি সুন্নতকে বাস্তবায়নের জন্য মুসলমান উঠে পড়ে লাগতো। আসলে মুসলমান তো চেনেই না, জানেই না তার নবীর মর্যাদাটা কি, তার নবীকে আল্লাহ কোথায় উঠিয়ে রেখেছেন তার খবরই নাই। যাই হোক, বলছিলাম এই যে আকাশ, আল্লাহ বলেন এই সব তারকা যা দেখো এগুলো প্রথম আসমানের নিচে। এবার বলেন তো দেখি প্রথম আসমানটা কত বড়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এত বড় আসমান যিনি বানিয়েছেন, এত বড় আসমান যিনি বানিয়েছেন, সেই মহান আল্লাহর প্রশংসা। নামাজে যখন আপনারা পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মহাবিশ্বের প্রতিপালক, সমগ্র জগৎ সমূহের প্রতিপালক, মানে শুধু স্রষ্টা না, যিনি বানানোর পরে লালন পালন থেকে শুরু করে পর্যায়ক্রমে যখন যা দরকার তা দেন, সেই মহান আল্লাহর প্রশংসা করছি। এভাবে যখন কোনো ব্যক্তি নামাজে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই অনুভূতির সাথে পড়ে, তখন তার সাথে তো আরো সোয়ালার ডাইরেক্ট কানেকশন হয়ে যায়। সে আছে মর্তে, কিন্তু স্বর্গেরও উপরে আরো সোয়ালার সাথে তার ডাইরেক্ট কানেকশন আর সম্পর্ক। সুবহানাল্লাহ। যাই হোক, এই বিশাল আসমানটা কত বড় দেখেন তো। এই আসমানটাই কি সবচেয়ে বড়? না, এরপরে উপরে দ্বিতীয় আসমান, সেটা প্রথম আসমানকে বেষ্টন করে আছে। সেটা প্রথম আসমান থেকে কতটুকু দূরে বা সেটা কতটুকু বড়, এটা বুঝবার জন্য আপনাদেরকে উদাহরণ দিয়ে দেখাচ্ছি। যে আমাদের মুরগির ডিম আছে না, মুরগির ডিম দেখি না আমরা, ফার্মের বলেন আর দেশি বলেন যেটাই বলেন, একটা মুরগির ডিম, এটার তুলনায় মুরগির ডিমও গোল। এই বিশাল আকাশটা কত বড়, আমাদের যে আকাশটা আমরা দেখতে পাই, এই মুরগির ডিমের তুলনায় এই আকাশটা কত বড়।
এই আকাশের তুলনায় মুরগির ডিমটা কত ক্ষুদ্র বা ছোট্ট। দ্বিতীয় আসমানের তুলনায় প্রথম আসমানটা একটা মুরগির ডিমের মতো, তৃতীয় আসমানের তুলনায় দ্বিতীয় আসমানটা একটা ডিমের মতো, চতুর্থ আসমানের তুলনায় তৃতীয় আসমান একটা ডিমের মতো। কল্পনা করেন শুধু, মানে কল্পনা করেও কি শেষ করতে পারবো? এইভাবে সপ্তম আসমান, তার উপরে সিদরাতুল মুনতাহা, এর মধ্যে জান্নাত, এই সপ্তম আসমানেরও অনেক উপরে জান্নাতুল ফিরদৌস, সুবহানাল্লাহ, তার অনেক উপরে সিদরাতুল মুনতাহা। তারপরে এই দুনিয়া থেকে সপ্তম আসমান পর্যন্ত যতটুকু দূরত্ব মনে করেন, তার চেয়ে অধিক দূরত্ব হলো সিদরাতুল মুনতাহা থেকে মাওলায়ে পাকের আরশ। এই মহা সৃষ্টিটাকে তৈরি করেছেন কে? এত বিশাল আসমানকেও আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি বলেননি, সবচেয়ে সুন্দর সৃষ্টি বলেননি, সবচেয়ে সুন্দর সৃষ্টি বলেছেন আপনাকে আমাকে। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, চারটা বস্তুর কসম খেয়ে বলছেন, নিশ্চয়ই আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর অবয়ব দিয়ে। এই আকাশের চেয়েও সুন্দর কে? এই বিশাল সৃষ্টির চেয়েও সুন্দর সৃষ্টি মানুষ। শ্রেষ্ঠ সৃষ্টি বানালেন। এই শ্রেষ্ঠ সৃষ্টির মধ্যেও আবার আপনি লক্ষ্য করে দেখেন, শ্রেষ্ঠত্ব দিলেন নবী রসুলকে, তাদেরকে নিষ্পাপ বানালেন, কোনো পাপ পঙ্কিলতা তাদেরকে স্পর্শ করতে পারে না। এই নবীদের মধ্যেও আবার শ্রেষ্ঠত্ব দিলেন 9 জন উলুল আজম রসুলদেরকে। এই রসুলদের মধ্যেও শ্রেষ্ঠত্ব দিলেন 9 জন বিশেষ নবীকে। এই 9 জনের মধ্যেও আবার শ্রেষ্ঠত্ব দিয়ে দিলেন আমার আপনার আকা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত বানালেন এই উম্মতকে। নবী শ্রেষ্ঠ, তাই উম্মতও শ্রেষ্ঠ বানিয়ে দিলেন। নবী যেহেতু শ্রেষ্ঠ, তো সমস্ত আসমানি কিতাবগুলোর ভিতরে শ্রেষ্ঠ কিতাব কোরআনও ওনাকেই দিলেন। মাসগুলোর ভিতরে শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক, তাই রমাদানুল মুবারকেই শ্রেষ্ঠ কিতাবটা শ্রেষ্ঠ নবীর উপরে শ্রেষ্ঠ উম্মতের জন্য নাজিল করলেন। রমজানের ভিতরেও আবার শ্রেষ্ঠতম রজনী হলো লাইলাতুল কদর। সমস্ত রাতের ভিতরেও শ্রেষ্ঠ রাত, ওই শ্রেষ্ঠ রাতেই আবার নাজিল করলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যেহেতু রমাদান বড় শ্রেষ্ঠ এক মাস এবং মেহমান আসে, সওগাত নিয়ে আসে, রহমতের, মাগফিরাতের, ক্ষমার, সব কিছুকে ধুয়ে মুছে পরিষ্কার করে নতুন জীবন শুরু করাবার ব্যবস্থার জন্য রমাদানকে আল্লাহ পাক দান করেন। এই বড় মেহমান যেহেতু আসছে, তাই 2 মাস আগ থেকে নবীজি তার প্রস্তুতি শুরু করে দিতেন। 2 মাস আগ থেকেই রজব মাস যখন আসতো, রমাদানের আগের দ্বিতীয় মাস শুরু হওয়ার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শুরু করে দিতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, বরকত দান করেন আপনি আমাদের জন্য, বরকত দান করেন রজব এবং শাবান মাসে। মাওলা, সারাটা বছর পার করে আর 2টো মাত্র মাস রমজান, রজব পর্যন্ত আপনি পৌঁছিয়ে দিয়েছেন। আয় আল্লাহ, আয়ু যদি শেষ হওয়ার ফয়সালা হয়ে থাকে আর একটু বাড়িয়ে দেন না, আমাদেরকে দয়া করে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন, তারপরে নিয়েন। ওয়াবাল্লিগনা রমাদান, আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দেন। দোয়া করবো তো ইনশাআল্লাহ। উঠতে বসতে চলতে ফিরতে রজব এবং শাবান মাসের বিশেষ একটা দোয়া এটা নবীজি আগ থেকে শুরু করে দিতেন। এবং আল্লাহ পাক রমাদানের ফজিলত এবং তার পূর্ব প্রস্তুতি হিসেবে লক্ষ্য করে দেখেন, আরেক অদ্ভুত ঘটনা আল্লাহ ঘটালেন। কি হলো? তো বলছিলাম যে আল্লাহ পাক আমার আপনার নবীকে কত বড় মর্যাদা দিয়েছেন, কত বড় সম্মান দিয়েছেন। কোন নবীকে যখন আল্লাহ পাক ওহী পাঠিয়েছেন বা ডেকে কিছু বলেছেন, তো এই নবীর নাম ধরে বলেছেন, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলাম। এই যাকারিয়া, আমি তোমাকে একটি ভালো সুন্দর ভালো বাচ্চার সুসংবাদ দিচ্ছি। ইয়া ইয়াহইয়া খুদিল কিতাবা বিকুওয়া, এই ইয়াহইয়া, কিতাবটাকে আঁকড়ে ধরো, আল্লাহর দেওয়া কিতাবকে মজবুতির সাথে ধরো। ইয়া ঈসা ইন্নী মুতাওয়াফিকা ওয়া রাফিউকা ইলাইয়া, ঈসা, আমি তোমাকে আমার কাছে উপরে নিয়ে আসবো জীবিত অবস্থায়, আবার পাঠাবো, আমি তোমাকে আমার কাছে আনবো, উপরে নিয়ে আসবো। এভাবে নাম ধরে বলছেন।
কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআনে কারিমে বা অন্য কোথায় যখনই আল্লাহ তাআলা ডেকেছেন কখনোই নবীজির নাম ধরে ডাকেন নাই, নবীজির উপাধি দিয়ে ডেকেছেন। ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহার রাসূল, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে আমার প্রিয় রাসূল, হে আমার প্রিয় নবী। সমস্ত নবীদের ভিতরে শ্রেষ্ঠ নবী আল্লাহ আমাকে আপনাকে দান করলেন, আর শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি হবার তৌফিক দান করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার উম্মত এসেছে তো সবার শেষে, নিয়ম অনুযায়ী তো যে আগে এসে আমল করেছে জান্নাতে তারা আগে ধারাবাহিকভাবে যাবে, সবার শেষে আমার উম্মতের পালা, তারা যাবে। কিন্তু নবীজি বলেন আল্লাহ পাক আমার উম্মতকে ভালোবেসে আমার উম্মতের জন্য একটা বিশেষ মর্যাদা দিয়েছেন, সেটা হলো আমার উম্মত এসেছে সবার শেষে, জান্নাতে যাবে সবার আগে। যতক্ষণ আমার উম্মতের হিসাব শুরু না হবে, শেষ না হবে, ততক্ষণ অন্যদের হিসাব শুরু হবে না। কি প্রায়োরিটি আর ভিভিআইপি মর্যাদা আল্লাহ আমাকে আপনাকে দিলেন, পরস্পরে লড়াই করার জন্য, নিজেদের ভিতরে গন্ডগোল পাকানোর জন্য, ঝগড়াঝাটি করার জন্য, মুখ নষ্ট করার জন্য, কান নষ্ট করার জন্য, দিল নষ্ট করার জন্য আল্লাহ পাক দিলেন। শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতি বানালেন, সবার আগে জান্নাতে যাবার মতো ফ্যাসিলিটিটা আল্লাহ পাকের নিজের পক্ষ থেকে ব্যবস্থা করে দিলেন। এটার মর্যাদা যদি আমরা দিতে পারি আল্লাহ পাক আমাদের মর্যাদা আরও বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ পাক এই রমাদানুল মুবারকের আগে, সোয়া মাস আগে আনুমানিক, আল্লাহ পাক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশেষ একটা মর্যাদার সফর করালেন। এই শ্রেষ্ঠ সফর, যেই সফর আর কোনো নবীকে আল্লাহ করাননি, কোনো বান্দাকেই করাননি। সেই সফর প্রথমে মক্কা মুকাররমা থেকে শুরু হয়েছে। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবস্থান করছিলেন। সেখান থেকে হাতিমে কাবাতে নিয়ে আসা হলো। ওই যে কাবার বাইরে একটা এরকম দেয়ালের গোল দেয়াল আছে না, এটা কিন্তু কাবা শরীফের মূল ভিতের অংশ। এটার ভেতরের অংশটা কিন্তু আল্লাহর ঘরের অংশ। কিন্তু কুরাইশরা যখন নতুন করে কাবা আবার নির্মাণ করা শুরু করে, তখন তারা সিদ্ধান্ত নেয় যে আল্লাহর ঘর নির্মাণ করছি, এখানে পচা পয়সা দেওয়া যাবে না, হারাম পয়সা দেওয়া যাবে না, আমার হালালটা দিতে হবে। যেন আমরাও আপনাদেরকে বলি, আল্লাহর ঘরে যখন দান করব নিয়ত করব হালালটা দেওয়ার। অনেক সময় অনেকের কামাইয়ের মধ্যে হালাল হারামের মিশ্রণও থাকে। আলহামদুলিল্লাহ বেশিরভাগেরই কামাই হালালই, কারো কারো কামাইয়ের ভিতরে হালাল হারামের মিশ্রণও আছে। এবং আরেকটা উসুল মনে রাখবেন, আন নুকুদু লা তাতাআইয়ান, অর্থাৎ টাকা পয়সা যেটা আপনার কাছে আছে এটা মনে করেন আপনি মাত্র ঘুষ নিয়ে এসেছেন, নাউজুবিল্লাহ, তো এটা হারাম না, কিন্তু এটা কিন্তু ঘুষ হিসেবে স্বীকৃতি হবে না। এই টাকাটা আবার আপনি যদি বেতন পেয়ে থাকেন এই পরিমাণ, আপনি বেতন পেয়েছেন, ওটা কি হারাম না হালাল? ওটা তো হালাল। তা আপনি যদি কোথাও দান করতে যান, হুজুর আমাকে তাহলে ওইখান থেকে ওইটা এনে দিতে হবে, তা নয়। আপনি নিয়ত করলে হবে যে আমি এটা ওই খাত থেকে দিচ্ছি, আমি আমার হালাল খাত থেকে দিচ্ছি। এজন্য টাকা কখনো নির্ধারিত হয় না, এটা একটা শরীয়তের উসুল। কখনো কি হয় না, নির্ধারিত হয় না। আপনার নিয়তের উপরে, ইন্টেনশনের উপরে এটার কি হয়, হুকুম লাগে এটার উপরে। হ্যাঁ, আপনি বেতন পেয়েছেন লাখ টাকা আর দান করছেন 1.5 লাখ টাকা, মানে ঘুষের টাকা 50,000 ঢুকে গেল, আপনি নিয়ত করলেন এটাও বেতনের, তো এটা বেতন তো আপনি পান নাই, তো কই থেকে বেতনের 50,000 বেতনের কই থেকে হইল? হুজুর দিতে তো চাই, তো কি করব? তো তাহলে নিয়ত করেন যে এটা আমি সামনের মাসে যে বেতন পাবো সেখান থেকে আমি কি করছি, কেটে দিচ্ছি। ওইটা হইলে হতে পারে, কিন্তু এটা হলো নিয়ত। তো যাই হোক, আমরা আল্লাহর রাস্তায় আল্লাহর ঘরে যখন দান করব, চেষ্টা করব আমাদের সবচেয়ে পবিত্র মালটা যেন আল্লাহর ঘরে কি করতে পারি, দিতে পারি। ক্লিন মালটা, অল্প হোক বরকত হবে, অল্প হোক। আপনার হালাল টাকা আমরা আপনাদেরকে আহ্বান করি, আবেদন করি যে আপনারা যখন মসজিদে দান করবেন হালাল টাকার নিয়তে, যেটা আপনার হালাল ইনকাম আছে, বাড়ি ভাড়া আছে, আপনার এটা আছে ওটা আছে, সেগুলো থেকে আপনি দান করছেন, এই নিয়ত করবেন। তাহলে আমাদের এই দানের ভিতরেও বরকত হবে, আপনারও সওয়াব বিপুল পরিমাণে মিলবে। তো এই বুঝটা কিন্তু ওই যুগের কাফিরদেরও ছিল, এই আবু জেহেলদেরও ছিল। আবু জেহেল তখন যুবক, মুরব্বী আরও অন্যরা ছিল, তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল কাবা শরীফটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে, নতুন করে আবার বানাতে হবে।
তো বানানোর জন্য টাকা বললো, টাকা সংগ্রহ করো। সবাই মিলে কি করলো, টাকা সংগ্রহ করলো, কিন্তু বলে দেওয়া হলো হালাল টাকা দিবা, 2 নম্বরই না, এ চুরি করেছে, ডাকাতি করেছে, এই সমস্ত ইনকাম থেকে দেওয়া যাবে না। হ্যাঁ, তো আচ্ছা, এখন হালাল টাকা যা জমা হইলো সেটা দিয়ে তারা দেখলো এই যে বর্তমানে যে কাবা শরীফের যে আকৃতিটা আপনারা দেখতে পাচ্ছেন, যে দৈর্ঘ্য প্রস্থ, এই পরিমাণ তারা করতে পারছে, বাকিটুকু আর কি করতে পারছে না, করতে পারছে না। সিদ্ধান্ত হলো হালাল দিয়ে যতটুকু হয় অতটুকুই করো, যখন বাকিটুকু আবার আল্লাহ দিবেন তখন কি করব, বাকিটুকু করে দেওয়া যাবে। তো এরা ওইভাবে এটাকে নির্মাণ করলো। দেখেন না, আলহামদুলিল্লাহ আপনাদের হালাল টাকা এসেছে। আমাদের ফুল মাস্টার প্ল্যান তো হলো ওই যে আপনি দেয়াল দেখছেন ওই পর্যন্ত আপনার মসজিদের অংশ, সেই মসজিদের ভিতরে ওইদিকে আপনার ইউটিলিটি ব্লক আছে, সিঁড়ি আছে, উপরে ওঠার জন্য মুরব্বীদের জন্য লিফটের ব্যবস্থা আছে, তারপরে ওইখানে আবার সুন্দর অজুখানা, তারপরে ওখানে আলাদা টয়লেট ব্লক ইত্যাদি সব কিছুর কি আছে, প্ল্যান আছে ওই পাশটায়। সামনের অংশটায় যে এখন টিন দিয়ে আমরা রেখে দিয়েছি। আমাদের ওই সময় হালাল টাকা যতটুকু এসেছে অতটুকু দিয়ে আমরা এই 5 তলা আল্লাহর রহমতে করে ফেলেছি, আপনারা করে ফেলেছেন। আবার যখন হালাল টাকা আরও জুড়বে তখন বাকিটুকুও হবে ইনশাল্লাহ। কিন্তু আমরা হালাল টাকা নেব, এজন্য সবাইকে বলে দিয়েছি। বলার কারণে মাশাআল্লাহ অনেকে হয়তো অনেক বেশি দিতে চেয়েছে, কিন্তু হিসাব করে দেখছে যে না রে, আমার তো 10 লাখ টাকা হালালের ভিতরে ভালো মতো পড়ে, অতএব এটাই দিই, আমার এখন 15 লাখ দেওয়ার দরকার নেই। তো এইভাবেই আল্লাহর রহমতে আল্লাহই করেছেন। তো ওই যে হাতিম বলছিলাম, ওই যে অংশটা আছে না, ওইটাকে কি বলে, হাতিম বলে। এটা মূলত কাবা শরীফের ভেতরের অংশ। জিবরাইল আলাইহিস সালাম আরেক ফেরেশতা দুজনে মিলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এনে এখানে শোয়ালেন, শুয়ে ওপেন হার্ট সার্জারি করলেন, সুবহানাল্লাহ। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন, নবীজি কি করছেন, দেখছেন যে ওনার কি করা হচ্ছে, কোনো ব্যথা নাই, বেদনা নাই, কিছুই নাই। বলেন তো মেডিকেল সায়েন্স যতই উপরে উঠুক এটা সম্ভব, এটা অসম্ভবের পর্যায়ে, হয়তো কোনোদিন সম্ভব হতেও পারে, কিন্তু এটা সম্ভব হবে না, কারণ এটা তো শ্রেষ্ঠ অপারেশন, এটার পর্যায়ে মানুষ কখনোই যেতে পারবে না, কিন্তু কাছাকাছি যাবে হয়তো। কেটে ফেললেন, আমার কল্পটাকে বের করলেন, সুম্মা উতিয়া বিতস্ত, এরপরে একটি পাত্রের ভেতরে সুন্দর করে জমজমের পানি দিয়ে ভালো করে এটাকে ধোয়া হলো। ধুয়ে এরপরে এটার ভিতরে ইলম, হিকমত, মারিফত এগুলো ভরে আবার ভেতরে ঢুকিয়ে দেওয়া হলো। ঢুকিয়ে দিয়ে লাগিয়ে দিলেন, না কোনো দাগ আছে, না কোনো কিছু আছে, না কোনো অনুভূতি আছে। 2-3-4 মিনিটের ভিতরে সব কাজ শেষ হয়ে গেছে, সুবহানাল্লাহ। আবার ভালো। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে বোরাক আনা হলো, বোরাকের উপরে বসানো হলো। বোরাক অদ্ভুত এক প্রাণী, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বিবরণও দিয়েছেন। এই প্রাণী সহিহ হাদিসের বর্ণনায় যেটা আসে, নবীজি বলছেন তার এক একটা কদম সে যে ঝাঁপ মারে, তার সামনের পাটা গিয়ে পড়ে মুনতাহা তরফিহি, তার চোখের দৃষ্টির শেষ সীমা যতটুকু, মানুষের চোখের দৃষ্টির শেষ সীমা যতটুকু, সে এক এক লাফে অতটুকু যায়। গতিটা কি, সুবহানাল্লাহ। নাম কি, বুরাক। এই যে আমরা বিদ্যুৎ বলি না, বিদ্যুৎ, বিদ্যুৎ চমকায় না আকাশে, এই আকাশের বিদ্যুৎ চমকানোকে, বিদ্যুৎকে আরবিতে বলে বার্ক। এই বার্ক থেকে উদ্ভূত, মানে বিদ্যুৎ গতির এক প্রাণী, এক সওয়ারি, এটাতে বসালেন। সফর শুরু হলো। আল্লাহ পাক বলেন, মহা গরিমাময় সে রব, যিনি তার স্বীয় বান্দাকে, নিজের প্রিয় দাসকে, বান্দাকে রাত্রিকালীন ভ্রমণ করালেন, রাত্রিকালীন ভ্রমণ করালেন। মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত এক লাফে মসজিদে আকসায় চলে গেছে। 2 মাসের পথ। কয় মাসের পথ? 2 মাসের পথ। রাত্রিকালীন ভ্রমণ করালেন। বিদ্যুতের এক ঝলকের মতো এখান থেকে রওনা হয়েছে, দেখে মসজিদে আকসায় চলে আসছে। মসজিদে আকসায় আসার পরে সেখান থেকে কিছু দর্শনীয় জিনিস দেখানো হলো। এক বর্ণনা অনুযায়ী ওখানে সমস্ত নবীদের রূহ এবং ইয়েকে উপস্থিত করা হলো। রূহ শব্দটা উল্লেখ নাই, নবীদেরকে উপস্থিত করা হয়েছে। এখন কিভাবে আল্লাহ উপস্থিত করেছেন সেটা কে জানেন? আল্লাহ জানেন।
বাস আল্লাহ নবী যা বলেছেন আমরা তাই বিশ্বাস করি। সমস্ত নবী রসুলকে ওখানে উপস্থিত করা হলো এবং নবী রসুলের সামনে নামাজের জন্য তারা দাঁড়ানো। জিবরিল আলাইহিস সালাম রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সামনে বাড়িয়ে ইমামত করালেন। প্রশ্ন হলো এটা কি যাওয়ার সময় নাকি ফিরে আসার সময়? হাফিজ ইবনে কাসির, ইমাদউদ্দিন ইবনে কাসির রহমতুল্লাহ আলাইহির বর্ণনা হলো ওটা ফিরে আসার সময়। প্রথমবার মসজিদে আকসায় গিয়েছেন, ওটাকে দেখিয়েছেন। এরপরে এখান থেকে শুরু হয়েছে আকাশ ভ্রমণ। হুজুর আল্লাহ তাআলা আকাশ ভ্রমণের কথাটা এই সুবহানাল্লাযী আসরা বিআবদিহি এই রাত্রিকালীন ভ্রমণ করালেন, আকাশ ভ্রমণের কথাটা এখানে উল্লেখ করলেন না কেন? সূর্যের বলয় পার হয়ে যাওয়ার পরে দিন রাত নামে কিছু আছে? বলেন না কেন? বিজ্ঞান, এখন তো বিজ্ঞানের জন্য উত্তর দেওয়া খুব সহজ। পৃথিবীর বলয়টা পার হয়ে যাওয়ার পরে দিন রাত নামে কিছু আছে নাকি ওখানে? দিন রাত কোথায়? দিন আর রাত তো হয় আমাদের পৃথিবীতে সূর্যের দিকে যখন আমাদের মুখ হয় তখন দিন হয়, পিঠ হইলে রাত হয়, ঠিক না? মহাশূন্য যখন কেউ সফর করছে তখন আর দিন আর রাত কই? আল্লাহু আকবার, কত সূক্ষ্ম বিষয়! এটা দিয়েই তো কোরআনের সত্যতা বোঝা যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা সফর শুরু করালেন। এবার উপরে যাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি গিয়ে পৌঁছালাম প্রথম আসমানে। এক রাতে পুরা সফর শেষ করে এসেছেন। কয় রাতে? এক রাতে। কবে ছিল? বিভিন্ন মতামত আছে। অধিকাংশের মতামত হলো রজব মাসের 27 তারিখ। কোন মাসের 27 তারিখ? আমরা এখন রজব মাসে আছি। এই সামনে কিছুদিনের ভিতরে কি আসবে? 27 তারিখ আসবে। এই রাতে সফর হলো। সকালবেলায় যখন নাকি নবীজি বর্ণনা করছেন তখন আবু জেহেলরা তো বিশাল ইয়ে পেয়ে গেল, পাওয়ারে বাবা 2 মাসের রাস্তা। উনি নাকি আসমান ঘুরে আইছে, মোহাম্মদ আসমান ঘুরে আইছে, জানো না? আসমান ঘুরে আইছে। ধরা কেমনে খায় দেখ, হে নাকি এখান থেকে কই গেছে? মসজিদে আকসায় নাকি গেছে, বাইতুল মাকদিসে গেছে। 2 মাসের রাস্তা উনি এক রাতে ঘুরে আইছে। তো তারা চিন্তা করলো এইবার কমপক্ষে আবু বকরকে সরানো যাবে। তো এরা মোটামুটি ঠিকঠাক করলো, রেডি করলো। আবু বকর তো ভালো একজন মানুষ, খুব জ্ঞানী বুদ্ধিমান মানুষ। এই মোহাম্মদ পাগলটার পাল্লায় পড়ে আছে, অযৌক্তিক কথাবার্তা বিশ্বাস করে। এবার বললে বুঝবে যে না, আসলে মোহাম্মদের মাথা খারাপ, নাউজুবিল্লাহ। হযরত সবাই গিয়ে ধরছে, আবু বকর জানো নাকি কি ঘটনা? কি হয়েছে? আরে কাহিনী তো ঘটছে, মোহাম্মদ তো কি যে বলতেছে, আসলে খুব মায়া লাগে, কিন্তু কি যে করি। কাউরে পচানোর জন্য সিস্টেম কিন্তু এটা, বুঝেন নাই? প্রথমে মায়া লাগে, খুব ভালোবাসি, আরে ওনার জন্য আমার দিলটা আমি ভেঙে দিতে চাই, কিন্তু কি যে করি, এই যে কিছু উল্টাপাল্টা কথা বলে, মানুষজন তাকে খারাপ বলে, আমার তো খুব খারাপ লাগে। এই যে মোহাম্মদ এখন নাকি সে বলে এই দিয়ে ঘুরে আসছে, কি বলে আসমানে গেছে, ওখান থেকে নাকি ঘুরে আসছে। কত দেখি, তুমি তো নিজেই তো সফর করছো, সামদেশ সফর করে ব্যবসার জন্য গেছো টেছো আসছো, 2 মাসের আগে যাওয়া যায়? আচ্ছা 1 মাস হইলো, খুব দ্রুত গেল 1 মাস। তো কত দেখি সে নাকি এক রাতে ওখানে ঘুরে এসে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বলছে নাকি এরকম? হ্যাঁ, তাহলে ঠিকই বলছে। যদি বলে থাকে তো ঠিকই বলছে, কোনো যুক্তি টুক্তি নাই এখানে। আল্লাহর হাবিব বলছেন, যা বলছেন তাই ঠিক। এরা বলে তোমারও মাথা নষ্ট হয়ে গেছে, তোমারও মাথা নষ্ট হয়ে গেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেতাব দিলেন, উপাধি দিয়ে দিলেন হযরত আবু বকরকে সিদ্দিক, মহাসত্যবাদী, সত্যায়নকারী, মহাসত্যায়নকারী। শোনার সাথে সাথে সে কি করছে? বলছে না, এটাই ঠিক। আমাদের ইমানটা যেন আল্লাহ পাক হযরত সিদ্দিক আকবরের মতো বানিয়ে দেন। গেলেন প্রথম আসমানে। প্রথম আসমানে যাওয়ার পরে প্রোটোকল মেনটেন হচ্ছে। জিবরিল হোক আর যেই হোক, আসমান পাড়ি দিতে হলে, দরজা খুলতে হলে তাকে তার কার্ড শো করতে হবে, তাকে তার ফিঙ্গারপ্রিন্ট দিতে হবে, অথবা তার ভয়েস মেইল দিতে হবে, পরিচয় দিতে হবে। মান আনা জিবরিল ওয়াহাল মাআক, আপনার সাথে কেউ আছে? নাম মুহাম্মদ। হাল উরসিলা ইলাইহি, ওনাকে আনার জন্য কি পাঠানো হয়েছে? নাম, হ্যাঁ। ফাফুতিহাল বাব, সাথে সাথে আসমানের দরজা খুলে গেল। মহা সাড়ম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বরণ করা হলো। ওখানে নিয়ে যাওয়ার পরে ওখানকার সবচেয়ে বড় মুরব্বী যিনি,
হযরত আদম আলাইহিস সালাম প্রথম আসমানে আছেন, ওনার ওখানে নিয়ে যাওয়া হলো। হযরত আদম আলাইহিস সালামের কাছে নিয়ে জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হাদা আবুকা আদম, ইনি আপনার আব্বা জান আদম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তর দিলেন হযরত আদম আলাইহিস সালাম, এবং তার পাশাপাশি সাথে সাথে বললেন মারহাবাম বিন নবিয়্যিস সালিহ ওয়াল ইবনিস সালিহ, হে আমার প্রিয় সন্তান, প্রিয় নবী, আপনাকে শুভেচ্ছা, স্বাগতম, আসেন। হযরত আদম আলাইহিস সালাম স্বাগত জানালেন। প্রথম আসমানে হযরত আদমকে দিয়ে সম্ভাষণ জানানো হলো। যেই আদমকে ফেরেশতা দিয়ে সেজদা করানো হয়েছে, সেই আদম তার সন্তান মুহাম্মদকে যখন বরণ করে নিচ্ছেন মেহমান হিসেবে বিশেষ সম্মান দিয়ে, তাহলে সম্মানটা এখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোথায় চলে গেল? আক্ষরিকভাবে আল্লাহ তাআলা প্রমাণ করলেন। এরপরে দ্বিতীয় আসমানের দিকে নিয়ে যাওয়া হলো। কি হলো তারপরে? এরপরে কি হলো আল্লাহ পাক তৌফিক দিলে আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আমরা শুনবো। কারণ এক জুমাতে 1 ঘন্টা বা 1.5 ঘন্টাতে এই পুরো আলোচনাটা সংক্ষিপ্ত আকারেও শেষ করা সম্ভব না। অতএব যতটুকু এখন হলো এখান থেকে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। জাযাকুমুল্লাহু তাআলা খায়রা। 4 রাকাত ক্বাবলাল জুমা সুন্নাত আদায় করুন।